দুনিয়ার উন্নত কোনো দেশের মানুষের কাছে আপনি দেখাইতে পারবেন না 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। না আমেরিকা, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইউরোপ, না ইংল্যান্ড, না জাপান, না নিউজিল্যান্ড, দুনিয়ার কোনো উন্নত দেশের ব্যক্তির কাছে দেখাইতে পারবেন না 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। দুবাইর রাজপুত্রের কাছে কয়েকটা আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি। সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। আপনাদের থানার নাম কি? এই দামরাই থানাতে যত কাপড় আছে ব্যবহৃত আলমারিতে, চ্যালেঞ্জ আমার সাথে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। শুধু এই দামরাই থানায় যত কাপড় আছে। বিশ্বাস হয় না? হয় না আপনাদের বিশ্বাস? না মনে হয়। বলবেন প্রমাণ? আপনার এই দামরাইতে যতগুলা ডাস্টবিন না আছে ময়লা ফালানোর জন্য, এরকম একটা এরিয়ায় এর চেয়ে 100 গুণ বেশি ডাস্টবিন আছে শুধু ব্যবহৃত কাপড় রাখার জন্য। চলেন আমার সাথে, আমি ইউরোপ নিয়ে দেখায় নিয়ে আসি আপনাদেরকে। মনে তো চায় মাঝে মাঝে ছবি তুলে নিয়ে আসি, সবগুলা ভিডিও করে নিয়ে আসি আর আপনাদেরকে দেখাই। মুসলমান সবচেয়ে বেশি কাপড় চোপড় ব্যবহার করে, সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে, সবচেয়ে বেশি আসবাবপত্র ব্যবহার করে। মুসলমান সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। দুনিয়ার যত নামি দামি ব্র্যান্ড আছে সবার ওয়েবসাইটে যেয়ে আপনি দেখেন, ওকে জিজ্ঞাসা করেন তোর এই দামি ব্র্যান্ড কারা সবচেয়ে বেশি ব্যবহার করে। আপনি ম্যাকডোনাকে জিজ্ঞাসা করেন খাওয়ার আইটেম, ম্যাকডোনা আপনাকে এখন জবাব দিবে মুসলমান বেশি খায়। যেই সমাজে স্বামীর স্ত্রীর বিল স্বামী দেয় না, ওই সমাজের স্ত্রী ম্যাকডোনা খাবে কোত্থেকা? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? যেই সমাজে স্ত্রীর বিল স্বামী দেয় না, স্বামীর বিল স্ত্রী দেয় না হোটেলে বৈশা, ওই সমাজে ম্যাকডোনা খাবে কোত্থেকা? ওই সমাজে কেএফসি খাবে কোত্থেকা? ওই সমাজে বড় বড় ব্র্যান্ড খাবে কোত্থেকা? আমাদের দেশের লোকগুলা আমাগর লোকে ফাফন নিতে পারে, মনে করে এরা কিচ্ছু বোঝে না। চলেন আমি ঘুরায় নিয়ে দেখায় আনি আপনাকে। দেখতে দেখতে আমার এই চোখ শেষ হয়ে গেছে। আমার একটা চশমা না, আরেকটা চশমা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আপনি একটা চশমা দেখতেছেন, আমার দুটা চশমা ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। দুনিয়া দেখতে দেখতে আমার চোখ গেছে গা। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? হ্যাঁ, কেন মুসলমানের দুরবস্থা? কেন মুসলমানের দুরবস্থা? আজকে নিজেকে দামি বানায় যেতে হবে। এই জন্যই আপনার আমার অস্তিত্ব, এই জন্যই আপনার আমার উপরে 24 ঘন্টা আপনার আমার উপরে বাজেট। 24 ঘন্টা আল্লাহ ব্যয় করতেছে, 24 ঘন্টা। রাগ হয় না? পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না, পানির দামে ঘর বাড়ি লেংটি পর্যন্ত পড়ার সুযোগ হতো না। লেংটি চিনেন? যেটা দিয়ে শুধু লজ্জাস্থান ঢাকা যায়। ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো, 16,500। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। ভালো মতে বোঝেন, দামরাইয়ের মানুষ ভালো মতে বোঝেন, এটা আল্লাহর বাজেট।
আল্লাহ ডেলি 16,500 টাকা পরিমাণ অক্সিজেন বাজেট হিসাবে আমাদের উপরে ব্যয় করেন। আমি তো পানির দাম বললাম, অক্সিজেনের দাম বললাম না। যেই দামে অক্সিজেন আপনাদের দামরাইতে পাওয়া যায় ওই দামে বললাম না, আমি পানির দামে বললাম, পানির দামে। যদি জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিতেন, আল্লাহ যদি বলতেন যে স্বাদ মেশিন দিয়া চেক করে খাবি, তাইলে বোঝা যাইতো স্বাদ চেক করার মেশিনটার দাম কত হয়। স্বাদ চেক করার মেশিনটার দাম কত হয় তাহলে বুঝে আসতো। আর যদি প্যাথোলজি সেন্টারে চেক করতে হইতো তাহলে 3 বেলা চেকিংয়ে কত লাগে ওটা বোঝা যেত। নাস্তার চেকিংয়ে কত, দুপুরের খাওয়ার চেকিংয়ে কত, রাত্রের খাওয়ার চেকিংয়ে কত। বাড়িতে ঘুমাইতেন না চেকিংয়ের লাইনে সারা দিন রাত কাটায় দিতেন, ঘুমানোরও সুযোগ হইতো না। কে চেক করে দেয়? হ্যাঁ, কে? বাংলাদেশের সুশীলরাই তো বলে, বাংলাদেশের শিক্ষিতরাই তো বলে, বাংলাদেশের বুদ্ধিজীবীরাই তো বলে, বাংলাদেশের কর্ণধাররাই তো বলে বাংলাদেশের কোনো প্যাথোলজি সেন্টারের রিপোর্ট ঠিক না। নাইলে অসুখ হইতে দেরি, সিঙ্গাপুর যেতে দেরি করে না, ঠিক না? কি যায় না? ইন্ডিয়া, ব্যাংকক যায় না? বিদেশে চিকিৎসা নেয় না? কয় পার্সেন্ট লোক বিদেশে চিকিৎসা নেয় জিজ্ঞেস করেন তো। প্রফেসর সব কি জিজ্ঞেস করেন, কয় পার্সেন্ট নেয় ওনাকে জিজ্ঞেস করে দাও। আমার দেশের কর্ণধাররাই তো বলে আমার দেশের রিপোর্ট ঠিক না, ওনারা চিকিৎসা নেয় বাহিরে। তাইলে আপনি যদি স্বাদ চাওয়ার মেশিন কিনতেন আর ওই মেশিন যদি ভুল রিপোর্ট দিত আর আপনি যদি খায়া ফেলতেন, তাইলে তো আপনাকে সপ্তাহে 3 বার হাসপাতালে যেতে হতো। কেননা যেটা স্বাদ ঠিক না ওটা খাইলেই তো ফুড পয়জন, ঠিক না? কি না মনে হয়? মানতে চায় না। হ্যাঁ, 3 বার হয়তো আপনি হইতে পারতো সারা সপ্তাহে হাসপাতাল, সারা মাসি হাসপাতাল, সারা বৎসরই হাসপাতাল, কিন্তু আপনার জিহ্বা তো আজ পর্যন্ত কোনো ভুল রিপোর্ট দিল না। টাচ করতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। কে ব্যয় করে? হ্যাঁ, নাক আপনাকে ঘ্রাণ শুঁঙ্গা দেয়। যদি এটা মেশিন দিয়ে করতে হতো, কসম খোদার আমি একটা একটা খুলা খুলা আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু সময় নাই আমার হাতে। একটা একটা খুলা দেখাইতে পারি। কোরআন শুধু শুধু বলে নাই ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই মাঝে মাঝে তোকে দেখিস, তোকে, তুই মাঝে মাঝে নিজেকে দেখিস, নিজেকে নিয়ে একটু গবেষণা করিস, নিজেকে নিয়ে একটু বিশ্লেষণ করিস, নিজেকে নিয়ে একটু ভাবিস আমি তোকে দেই কি, প্রতি উত্তরে তুই দেশ কি। এই মজমার একজনও তো নেই ডেলি 100 বার আল্লাহ বলে। কয়জন আছে বলেন? কয়জন যুবক আছে ডেলি 10 বার আল্লাহ বলে? 10 বার না, একবার মনের থেকে আল্লাহ বলে। ওই একজন যুবক হাত উঠাইছে, 2 জন। আপনি যুবক না, 2-4 জন হবে উঠায়, ডেলি বলে, ডেলি। যুবকরা ডেলি 100 মেসেজ লেখে, 100। কেননা কোম্পানি ওদেরকে মেসেজ ফ্রি দেয়। কেউ কেউ আছে মেসেজ পাইতে 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 বিরক্ত হয়ে গালি দেয়, মেসেজে গালি লেখা পাঠায়। ও ভাবছে বারবার মেসেজ পাঠাইলে হয়তো দিলটা নরম হবে, আমাকে একবার লেখা পাঠাবে I.U। এই আশায় ও ডেলি 100 বার মেসেজ পাঠায়।
অনেক সময় বিরক্ত হয়ে গালি লেখা পাঠায়, জিজ্ঞেস করে নগরে। কিন্তু ওরা আজ পর্যন্ত একবারও মেসেজ লেখে নাই আল্লাহ আই লাভ ইউ। জিজ্ঞেস করেন যদি লেখছে কিনা, একবারও লেখে নাই আল্লাহ আই লাভ ইউ। আমি যেটা বুঝাইতেছিলাম, যে আল্লাহর হুকুম যত মানবে ওটাকে চেঞ্জ করে দিছি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যত রঙিন হবে, রব্বে কাবার কসম, আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হবে, আল্লাহর কাছে তত বেশি দামি হবে। এই জন্য ইমাম বুখারী লেখছেন, কবরের প্রথম প্রমাণ করতে হবে, বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল, পোশাকে কতটুকু রঙিন ছিল, আশাকে কতটুকু রঙিন ছিল, চেহারায় কতটুকু রঙিন ছিল, হাঁটায় কতটুকু রঙিন ছিল, ঘুমানে কতটুকু রঙিন ছিল, খাওয়া দাওয়ায় কতটুকু রঙিন ছিল, লেনদেনে কতটুকু রঙিন ছিল, ব্যবসা বাণিজ্যে কতটুকু রঙিন ছিল, ঘুমানে কতটুকু রঙিন ছিল, সজাগে কতটুকু রঙিন ছিল, সর্বক্ষেত্র জিজ্ঞাসা করবে। এমন কি জিজ্ঞাসা করবে পেশাব পায়খানায় কতটুকু রঙিন ছিল, রাত্রে স্ত্রীর কাছে কতটুকু রঙিন ছিল। আমি লিখি না, ইমাম বুখারী লেখছে। আপনার গালি দিতে মনে চাইলে ইমাম বুখারীকে গালি দেন, উনি সনদের সাথে হাদিস লিখছে, কিতাবুল জানায়েজে আছে। এই হাদিস ইমাম বুখারী 10 থেকে 15 জায়গায় আনছেন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, উনি বাবুই নিয়ে আসছেন। মৃত্যু ব্যক্তি পরিবার পরিজনের লোক যখন কবর দিয়া ফিরা যাইতে থাকে তো এদের জুতার আওয়াজ শোনে। ইয়াসমাল মাইয়িতু ইয়াসমাউ খারকানি আলি, জুতার আওয়াজ শুনে। এটা হলো বাপ। তারপরে উনি হাদিস আনছেন, মৃত্যু দিয়া দাফনের পরে যখন এরা ফিরতে থাকে তো মুর্দা এদের আওয়াজ শুনতে থাকে। তখনই 2 ফেরেশতা আসে আর বসায়, আর প্রথম প্রশ্ন করে, আগে বলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল, আগে এটা প্রমাণ করো। তুমি খাওয়ায় কতটুকু রঙিন ছিল, চলায় কতটুকু রঙিন ছিল, পোশাকে কতটুকু রঙিন ছিল, আশাকে কতটুকু রঙিন ছিল, উঠায় কতটুকু রঙিন ছিল, বসায় কতটুকু রঙিন ছিল, এমনকি পেশাব পায়খানায় কতটুকু রঙিন ছিল। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে, নাইলে তোমার দাম কতক্ষণ এটা শুনে নাও। যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই তোমার কোনো দাম নাই। আর আমার সমাজে তোমার দাম কতক্ষণ, যতক্ষণ তুমি চামচ হইতে পারবা ততক্ষণ। চামচ বোঝো? চামচ কি? চামচ বোঝো না? মনে হয় চামচ বোঝে না, ফিডার খায়, চামচ বোঝে না। চামচ যতক্ষণ অতক্ষণ তোমার দাম, এরপরে আর কোনো দাম নাই। যদি দামই থাকতো তোমার, তাহলে আজকে বলি মিডিয়ায় চলে যাবে। তারপরও বলতেছি, যারা 17 বছর ঘুমের ভিতরে পর্যন্ত ভাবতে পারতো না যে কাজ করা বোঝেন, ঘুমের ভিতরে ভাবলেও ঘুমের থেকে উঠা দেখতো হ্যান্ডকাপ দাঁড়ায় আছে, হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। 16 বছর 17 বছর ঘুমের ভিতরে ভাবতে পারে নাই। আমি তো সেলুট দিই আমার যুবকদেরকে, জানি না ওদেরকে কোন কুদরত দিয়ে আল্লাহ দাঁড়া করায় দিছে। আমি তো ওদেরকে সেলুট দিই। জাতির তো উচিত ছিল আজীবন ওদেরকে সেলুট দেওয়া। এত তালবাহানা করার দরকার তো ছিল না। জুলাই সনদ নিয়া
এত নাটক করার তো দরকার ছিল না। জুলাই সনদ নিয়া যুবকরা মাঠে নামতে দেরি, নতুন স্বাধীনতা আইনা দিতে আমাদেরকে দেরি করে নাই। আমরা জানি আমার জাতি যুবকদের সাথে কি ব্যবহার করবে। এই দেশেই তো জন্ম নিছি, এই দেশেই তো বড় হয়েছি, মৌত পর্যন্ত এই দেশেই থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাস্তার মৌত যদি আল্লাহ লেখা থাকে তো দুনিয়ার কোথাও যায় মরে যাবো, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু থাকবো এই দেশে, আমাদের কোনো দ্বিতীয় দেশ নাই। মারলেও এই দেশে, কাটলেও এই দেশে, গালি দিলেও এই দেশে, যা তা ব্যবহার করুক এই দেশে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক তোমার দাম কতক্ষণ? তুমি কাজে লাগো যতক্ষণ, তোমার কাজ শেষ আর তোমার দাম নাই। আর যৌবন আছে যতক্ষণ, তুমি দাম না। আমার কথা বোঝো, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। আজকে এই জন্যই মুসলমানের দুরবস্থা। আল্লাহ নিজের নাফরমানি সইতে পারেন, বন্ধুরটা সইতে পারেন না। আমি প্রমাণ দিব, প্রমাণ আমি কোরআন থেকে প্রমাণ দিতেছি। 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে ছিল, কিচ্ছু বলেন নাই। উলঙ্গ তপ চলতেছে, কিচ্ছু বলেন নাই। আল্লাহর ঘরের ছায়ায় বসা মূর্তি পূজা করতেছে, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল দৌড়ায় সুরায় তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করেন নাই। জিগান উলামাদেরকে জিজ্ঞেস করেন, 1 মিনিটও দেরি হয় নাই। একদিকে আঙ্গুল উঠাইছে, তাব্বান লাকা বলছে, আরেকদিকে জিবরিল সূরা নিয়ে নাযিল হয়ে গেছে, দাঁড়ায় গেছে। আল্লাহ বুঝাইছে আমার বন্ধুর বিরোধিতা সইব না। আজকে উম্মত বন্ধুর বিরোধিতা করতেছে, বন্ধুর বিরোধিতা বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বিরোধিতা আমাদের নারীরা করতেছে, পুরুষরা করতেছে, যুবকরা করতেছে, যুবতীরা করতেছে, শিক্ষিতরা করতেছে, অশিক্ষিতরা করতেছে। কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে পছন্দ করে না। করলেও করে কি ফিটিং, কি 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 ফিটিং। আপনি সৌদিদেরকে দেখেন, ষোলো দুনিয়া দেখেন, সৌদিদেরকে দেখবেন দাড়ি কতটুকু, এতটুকু, ঠিক না? কি ফিটিং, ফিটিং না। নবীর আদর্শ পুরা পুরা যে মানবে সে আল্লাহর কাছে দামি। কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটা, ওইখানে কোনো কিছু চলবে না। যদি চলতো, আমি শেষ জায়গায় চলে আসছি, যদি চলতো রব্বে কাবার কসম, শতবার আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আমি 89 থেকে টানা দেখা আসতেছি, আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আবু তালেবকে কবরে নামাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতের ছোঁয়া পাইছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান। উনি মৃত্যু পর্যন্ত সারা জীবন কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করেন নাই। বন্ধুদেরকে মাঝে মাঝে তাক লাগায় দিতেন, ময়লা দস্তরখান বন্ধুদের সামনে আগুনে নিক্ষেপ করতেন, একটু পরে বাহির করে না ছাড়া দিতেন। আগুন ময়লাকে ছাই বানায় দিত, একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল না। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া।
ওই হাত দিয়া নামাইছেন, ওই হাত দিয়া। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? আপনি চিনেন না হাত কি? এই হাত চিনেন না? কোন হাত এটা? এই হাতের ইশারা কি? এই হাতের ছোঁয়া কি? শুধু ছোঁয়া, শুধু ছোঁয়া। নিজের হাতে চাচাকে নামাইছেন, নামায় একটা চিৎকার দিছেন, আম্মি, চাচা, মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি যে আপনার জন্য কিছু করব এই রাস্তাটা আপনি রাখেন নাই। তারপরও আমি দেখব শেষ চেষ্টা করা তো দাফন করে হাত উঠাইতে দেরি, কোরআনের আয়াত আসতে দেরি হয় নাই। আমি তো বলি আল্লাহ জানতেন বন্ধু হাত উঠাবে, মনে হয় জিবরিলকে আলাইহিস সালামকে আগেই দাঁড় করায় রাখছেন যে একদিকে বন্ধু হাত উঠাবে আর একদিকে তুমি কোরআনের আয়াত শোনাবা। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বন্ধু আপনার জন্য শোভা পায় না। চাচা হলো কি হলো? চাচা তাতে কি হলো? রক্তের সম্পর্ক তাতে কি হলো? নিজের হাতে নামাইছেন তাতে কি হলো? চাচা বন্ধু সে তো আপনার রঙে রঙিন না, তার দিল আপনার রঙে রঙিন না, তার চেহারা আপনার রঙে রঙিন না, তার জীবন আপনার রঙে রঙিন না, তার দিলটা তো আপনার রঙে রঙিন না। আপনার দিলটা তো ঈমান আর ঈমানের রঙেই রঙিন, তার দিলটা তো ঈমানের রঙে রঙিন না। নামান হাত, বিদায় আসেন যদি দামি হইতে চান। আর যদি বলেন যেইভাবে কাটতেছে ওইভাবেই কাটক, তাইলে করার কিছু নাই। কালকে কোনো পরিচয় কাজে দিবে না। হ্যাঁ, হিসাব দিতে হবে, এটা সত্য। ভোগ করবেন আল্লাহটা। এই জন্যই হাদিসে কুদসিতে আল্লাহ মনে হয় বলছিলেন আর জুকু আয়াস করু গায়রি, 24 ঘন্টা আমি লালন পালন করি, গীত গায় অন্যের। 24 ঘন্টা আমি লালন পালন করি, প্রশংসা করে অন্যের। আর জুকু আয়াস করু গায়রি, কৃতজ্ঞতা স্বীকার করে অন্যের। আখলুকু আয়াবুদু গায়রি, জন্ম আমি দিলাম দাসত্ব করে অন্যের। আজকে মুসলমানের এই দুরবস্থা এই জন্য। নাইলে ইতিহাসের পাতায় টোকাইলে দেখা যায় একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে, একজনের জন্য। কয়জন? আরে বলেন না, কয়জন? একজনের জন্য। হাদিসের কিতাবে আছে, সাহাবীকে ডাকাতে ধরছে, বলছে তোর মাল নিব, কয় নিয়ে আনে, কয় তোকে হত্যা করব, কয় কর। বলছে কোনো ইচ্ছা, কয় যদি 2 রাকাত নামাজ পড়তে দিস। তো বলছে পড়ানে। দ্বিতীয় রাকাতে যখন চিৎকার দিছে ইয়া মুগিস আঙ্গিসনি বইলা, চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় না। দ্বিতীয় চিৎকার দিছে, 4 আকাশ অতিক্রম করতে দেরি করে নাই। তৃতীয় চিৎকার দিছে, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নাই। তারপরে নামাজি জিজ্ঞাসা করছে এটা আমার বৈশিষ্ট্য? বলছে না, তোর মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকব। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ একজনের জন্য ফেরেশতা, একজনের জন্য ফেরেশতা। আজকে তো ফিলিস্তিনে 30 লক্ষ, শুধু গাজাতে। পশ্চিম তীরে তো 30 লক্ষ, 60 লক্ষ, 15 লক্ষ তো ফিলিস্তিনের ভিতরে। আরে ইসরায়েলের ভিতরে 75 লক্ষ, 75 বৎসর ধরে নির্যাতিত। কেন? ফেরেশতা তো পাঠান না। আল্লাহ তো এটাই বলতে চায় যে তুই আমাকে দেখা আমার বন্ধুর রঙে আর রঙিন কতটুকু।
আমার তো অঙ্গীকার ছিল বন্ধুর রঙে রঙিন হবে। ইন্না নানানসুরু, আমি তো কোরআনে বলেই দিছি সাহায্য করবই করব। আমি তো কোরআনে বলে দিছি উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবো। আমি তো কোরআনে বলেই দিছিলাম লাহুম রিজকুন কারীম, পাখির মতো তোদেরকে পালবো। আমার বন্ধুর রঙে রঙিন, তারপরও তো যদি তোর কামায়া লালিত পালিত হইতে হয়, তো আমার বন্ধুর রঙে রঙিন হয়ে লাভটা হইল কি? একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না, বলবো? হ্যাঁ, আল্লাহ ঘোষণা দিছিলেন নিজের পক্ষ থেকে, আল হাসানাতু বিআশারি আমসালিহা, একের বদলায় কত? আরে বলেন না, একের বদলায় 10। এটা আল্লাহর নিজের পক্ষ থেকে ঘোষণা। তাও অন্য উম্মতের তুলনায় 10 গুণ বেশি। কিন্তু আল্লাহ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, চোখের পানি ছেড়ে হাত উঠাইতে দেরি করেন নাই, বলছে মাত্র 10। তাহলে আমার উম্মত হইয়া লাভ কি, আর আমি আপনার হাবিব হইয়া লাভ কি? মনে হয় বোঝেন না আপনি। কি বলছে? একে 10, তাহলে আমার উম্মত হইয়া লাভ কি, আর আমি আপনার বন্ধু হইয়া লাভটা কি? তা আল্লাহ বলে বন্ধু 100। আবার ওই প্রশ্ন, তাহলে আমার উম্মত হইয়া লাভ কি, আর আমি আপনার বন্ধু হইয়া লাভ কি? তা আল্লাহ কয় 700। তারপরও বলতেছে তাইলে কি লাভ হইল, মাত্র 700, তা আমার উম্মত হয়ে লাভ কি? আমি ইমামুল আম্বিয়া, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি আপনার হাবিব। ইত্তাখাজতানি হাবিবা, আমার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন, লেখা আপনি ঘোষণা দিছেন। জুকিরতা, ইদা জুকিরতু জুকিরতা মাই, বন্ধু যখন আমার নাম স্মরিত হবে তো আপনারটা অবশ্যই হবে। সর্বদিক দিয়ে আমাকে সাথে নিলেন, মাত্র 700। তা আল্লাহ বুঝা ফেলছে সংখ্যা বললে বন্ধু শুধু মাত্রই বলতে থাকবে। আল্লাহ পরে বলছে বেগায়রে হিসাব। কি কি? আরে বলেন না, অর্থ কি? হিসাব। আরো জোরে বলেন। আল্লাহর রসুল হাইসা উঠছে, বলছে জিবরিল ইদানিয়া, জিবরিল ইদানিয়া, জিবরিল। তাইলে জিবরিল ঠিক আছে, কোরআনে আছে বেগায়ের হিসাব। জিবরিল যখন আয়াত শোনায়া দিছে, তা আল্লাহর রসুল এই কষ্টের ভিতরে হাসি দিয়া বলতেছে ইদানিয়া জিবরিল, তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। তো আল্লাহ বলতেছিলেন তোমরা আমার বন্ধুর উম্মত, বন্ধুর বন্ধু বন্ধু, তোমরা বন্ধু। মাথার গাম পায়ে ফেলা যদি তোমাদের চলতে হয়, তো তোমরা বন্ধুর উম্মত হয়ে লাভ হলো কি, আমারই বন্ধু হয়ে লাভ হলো কি? আমি তো তোমাদেরকে পাখির মতো পালবো। লাহুম রিজকুন কারীম, আমি তো তোমাদেরকে সুখের জীবন দিব, হায়াতান তাইয়্যিবা। আমি তো তোমাদেরকে ইজ্জত দিব, ইজ্জত। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। কিন্তু শর্ত বন্ধুর রঙে রঙিন হও। আজকে সবচেয়ে বড় গুনাহ কিচ্ছু না, আমার কাছে সবচেয়ে বড় গুনাহ হলো উম্মতের বন্ধুর রঙে রঙিন না। বরং মুসলমানদের ঘরে যতটুকু আল্লাহর রসুলের সুন্নাত ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, দীক্ষিত এবং বিকৃত, বিকৃত বুঝেন? বিকৃত আবার বিক্রি বুঝেন না। সুন্নতকে বিগড়ায় ফেলছে, সুন্নতকে কি করছে? বিগড়ায় ফেলছে, চেঞ্জ করে ফেলছে। ওটাকে সুন্নত নাম দিয়ে দিছে। সুন্নত বিকৃত, দুনিয়ার কারো ঘরে নাই।
হায় হায়, মুসলমান দেখলে, যেই মুসলমানকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, রাখা তো দরকার ছিল আপনার আমার, রাইখা তো বসে আছে শিখেরা। ওরা জন্মের থেকে মৌত পর্যন্ত কোনোদিন দাড়ির ভিতরে একটা কেচি তো দূরের কথা, হাত পর্যন্ত লাগায় না। রাখার তো দরকার ছিল আপনার আমার, আপনি তো শেভ করেন, অথচ দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য। আমি বানায় বলতেছি না, এই এলাকায় ওলামা আছে, এইটার ভিতরেও ওলামার চেহারা দেখতেছি, এইখানেও বসা আছে। জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে, হাদিস বিশারদ। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, হাসতেছিল আর বলতেছিল দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছি। সবাই বলছে দাড়ি। আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছিল, বুইড়া, ও দাড়ি পাকা বুইড়া কিনিয়ে আসছস? আমার মনে তখন শুধু দাড়ির হাদিসটা ছিল, আর কিচ্ছু মনে ছিল না। আমি বইলা ফেলছি, কিচ্ছু আনি নাই, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ চেতা গেছে, সাদা দাড়ি? 80 বছর ছিলি শুধু সাদা দাড়ি? তো তখন আমি আল্লাহকে বলছিলাম, চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি বলছেন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়িকে পাকায় ফেললো, আল্লাহ তাকে দেখলে লজ্জা পায়, শাস্তি দেয় না 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 না। মুহাদ্দিস হাদিস সনদ সহ শুনানোর পরে আল্লাহ হাসি দিয়া বলছে, জিবরিল সবাই সত্য বলছে, জিবরিলও সত্য বলছে, আমার বন্ধুও সত্য বলছে, বন্ধুর সাহাবীরাও সত্য বলছে, তুমিও সত্য শুনছ, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যাও। ওই উম্মত দাড়ি ছাসে কি করা? ওই উম্মত দাড়ি কাটে কি করা? প্রমাণ দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটছিল কিনা। হ্যাঁ, 1 মুঠের বেশি হয়ে গেছে, কাটলো। 1 মুঠের উপরে কাটে কি করা? রাগ হয় না, পায়ে হাত রাখে। এই জন্য আমার কথা শুরুটাই ছিল, যদি দামি হইতে চান, আপনাদের প্রধান মেহমান পড়ছিল সর্বশেষ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমিও বলি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে কিনবে। আমি অস্বীকার করতেছি না যে আল্লাহ কিনবে না, কিন্তু কিনবে কখন? যখন বন্ধুর রঙে রঙিন হবে, নাইলে জীবনটা কেটে যাবে। আপনি ভাব নিয়ে কবরে চলে যাবেন, ভাব নিয়া আপনি ধারণা করবেন আমি খুব করতেছি, মনে হয় জিবরিল আইসা আমাকে নিয়ে যাবে। ধারণা ধারণা থেকে যাবে, ধারণা ধারণা থেকে যাবে। আসেন আজকের থেকে তওবা করা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হই। যতদিন পর্যন্ত রঙিন না হব, মুসলমান অপারেশন চলতেই থাকবে। ফিলিস্তিনের অপারেশন, আমি বলবো সব অপারেশন আল্লাহর পক্ষ থেকে চলতেছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি পুরা হাদিস পড়লাম না, পুরা হাদিস। আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি ওয়া আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে আমি অপারেশন করব, কেননা বন্ধুর সাথে আমার অঙ্গীকার, বন্ধুকে আমি কিয়ামতের দিন লজ্জিত করব না। আমি লজ্জিত করতে পারবো না,
বন্ধুকে আমি কিয়ামতের দিন খুশি করব, বন্ধুকে আমি লজ্জিত করব না, বন্ধুকে আমি খুশি করব। কিয়ামতের দিন বন্ধু যাকে চাবে তাকে উঠায়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবে সেটা মঞ্জুর করব। বন্ধুর সাথে আমার অঙ্গীকার, বিদায় তোমাদেরকে আমি পুত পবিত্র করে উঠাবো। চাই সেটা অপারেশন হোক। অপারেশন চলতেছে, অপারেশন। এই জন্য মুসলমানদের দুরবস্থা। আর সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড়, সবচেয়ে বড় যেটা, 90% মুসলমান নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। আর যারাও পড়ে ওরাও নামাজকে সত্যায়িত করে পড়ে না। সত্যায়িত বুঝেন? আরে বুঝেন সত্যায়িত? রাগ হয়ে যাবেন বলবো? এইখানে 5 ওয়াক্তের নামাজি আছে না? না নাই? হ্যাঁ, একজন বলতে পারবেন যে আমি কোনো হক্কানি আলেমের কাছে যায়া 2 রাকাত নামাজ পড়ছি উচ্চ স্বরে, তারপরে আলেম লেখা দিছে আপনার সূরা, কেরাত, দুরূদ শরীফ, আত্তাহিয়াত, দোয়ায়ে কুনুত সব ঠিক আছে? একজন বলতে পারবেন? রাগ হয়েন না, পায়ে হাত রাখি। একজন বলতে পারবেন? একজন বলতে পারবেন? একজন? যারা 5 ওয়াক্ত পড়ে, আপনি তো আলেম নামান না, একজন বলতে পারবেন যে আলেমের কাছে যে আমি সত্যায়িত করছি? হায় 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 হায়, 90 ভাগ তো পড়েই না। 10 ভাগও যদি পড়ে, আজ পর্যন্ত সত্যায়িত করে নাই আমি দোয়ায়ে কুনুত পারি, শুদ্ধ পড়ি কি পড়ি না। ওলামাদের পায়ে হাত রাখি, রাগ হয় না। ওলামা পর্যন্ত জানে কিনা আমি জানি না। দোয়ায়ে কুনুতের ভিতরে 18টা অঙ্গীকার আছে। 18টা। কয়টা? কয়টা? 18টা অঙ্গীকার আছে। অঙ্গীকার, অঙ্গীকার বুঝেন? আল্লাহর সাথে আপনি অঙ্গীকার করতেছেন। 18টা অঙ্গীকার, 18টা। আমি জানি না কোন আলেম যখন পড়ে তখন এটা মনের ভিতরে ভাবে কিনা যে 18টা অঙ্গীকার তো করতেছি আল্লাহর সাথে, না জানি কয়টা ভাঙতেছি, কয়টা পুরা করতেছি, কয়টা ভাঙতেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ নবীর সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় আদর্শ নামাজ। ইসলামের ভিত্তি 5টা, 4টাই জমিনে জিবরিলের মাধ্যমে আসছে আলাইহিস সালাম। কিন্তু শুধু নামাজটা আল্লাহ বলছে বন্ধু এটার ব্যাপারে মাধ্যম রাখা যাবে না। এটা বড় সিক্রেট জিনিস। এইখানে মাধ্যম রাখা যাবে না, এটা তো হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে। আমার কুদরতি হাতের থেকে আপনার পবিত্র হাতে যাবে। বিদায় আপনি মেরাজে উঠা চলে আসেন, তারপরে দিব। জিবরিলকে সরাইয়া দিছেন। তুর পাহাড় দেখাইতে পারলে আপনাদেরকে নামাজ বুঝাইতে পারতাম। আপনারা তো দেখেন নাই, বিপদ তো আমার উপরে আমিই দেখছি। এই জন্য বুঝাইতে পারতেছি না নামাজ কি জিনিস। এতটুক বোঝেন, ডেলি 5 বার আল্লাহ ডাকে। কে কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বলেন না দেখেই তো হার্টের রোগ। আমার কাছ থেকে ইস্টামাইনা লেখা নিয়ে যেতে পারেন। আমি যেইভাবে বলবো এইভাবে ডেলি 100 বার আল্লাহ বলেন, তারপরে 1 মাস পরে যে চেক করেন, দেখেন আপনার হার্টের অবস্থা ভালো হয় না খারাপ হয়। আমি বলি নাই, আমি বলি নাই। আমার এই কথার সাথে আমেরিকান এক ডাক্তার একমত। সে মুসলমান না, খ্রিস্টান। তার মতো এটা যে মুসলমান আবার হার্টের রোগ হয় কি করে।
কেননা আল্লাহ শব্দটা লিখতে গেলে একটু যদি একটু বাঁকা করে লেখে তাহলে হার্ড হয়, হার্ড। আলিফটা যদি একটু বাঁকা করেন আর হাটা যদি আরেকটু বাঁকা করে উপরে উঠান, ইন টোটাল এইখানে বোর্ড থাকলে আমি লেখা দেখায় দিতাম হার্ড। ওই খ্রিস্টান ডাক্তার বলে মুসলমানের হার্টের রোগ হয় কি করে, বুঝা গেল আল্লাহ বলে না। এই জন্য বললাম ইসলাম নিয়ে আসেন, আমি যেইভাবে বলবো ওইভাবে 100 বার আল্লাহ বলেন, 1 মাস তারপরে চেক করেন। আপনার হার্ট যদি উন্নত না হইলো তারপরে আমাকে বললেন। আমি এটাও চ্যালেঞ্জ দিতে পারি, আপনার জুতা আমার গাল। চান এত মানুষের ভিতরে চ্যালেঞ্জ দিলাম, আল্লাহই তো বলতে চান না। কে ডাকে 5 বেলা? কে ডাকে? কে ডাকে 5 বেলা? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 4টা 24 ঘন্টা বক্ষণ করেন উনি ডাকে। যারাতে হায়াত উনি ডাকে, যারাতে মৌত উনি ডাকে, যারাতে ইজ্জত উনি ডাকে, যারাতে সুস্থতা উনি ডাকে, এভরিথিং যার হাতে উনি ডাকে। 90 ভাগ আসে না, 10 ভাগ যদি আসে তারপরও ওই যে বললাম না, আজ পর্যন্ত সত্যায়িত করে নাই। যুবকরা তো পড়েই না। পায়ে হাত দিয়া বলি ফিরেন তওবা করা, নাইলে হইতে পারে সিরিয়াল আপনারও আসতে পারে। কেউ জানতো না যে আফগানিস্তানে আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিল। তো যুবক চিনত না আল্লাহওয়ালা হিসাবে, যুবক সাধারণ মানুষ হিসাবে চিনত। যে জিজ্ঞাসা করতেছে, বাবাজি তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে আর শুনবে কে? তোর যদি কোনো প্রয়োজন থেকে থাকে তো এই কবরস্থানে তোর প্রয়োজন মিটাবে কে? তো কবর। তো বাবা বলতেছিল, বেটা কাঁদি কেন বলবো, তুমি কি বুঝবে আমি বললে? তো বলছে, বাবা বল না দেখি বুঝি কিনা। তো বাবা বলতেছিল, চোখে দেখতেছি। আল্লাহওয়ালারা অনেক কিছু দেখে, অনেক কিছু। বিশ্বাস মনে হয় আপনার হয় না, ঠিক না? হ্যাঁ, একটা শোনায় দিব। আমাদেরই মুফতি কাফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিল, আপনারা চিনবেন না, এই উলামারা চিনবে। উনি আজ থেকে 50 না 100 বৎসর আগে ফতোয়া দিছিলেন যে ইহুদিদের কাছে মুসলমানের জমি বিক্রি করা হারাম। কিন্তু ওই সময় ফিলিস্তিনের মানুষ এই ফতোয়া মানেন নাই। উনি পায়ে পর্যন্ত ধরছেন, সফরের পরে সফর করছেন, ওলামাদেরকে বুঝাইছেন। কিন্তু ওলামারা বলছেন, না আমার জমিন আমি যার কাছে খুশি তার কাছে বেচতে পারবো। কিন্তু ওনার ফতোয়া ছিল না, যার কাছে খুশি বেচতে পারবে, কিন্তু ইহুদিদের কাছে বেচতে পারবে না, হারাম।
1 টাকার জমিন ওরা 1000 টাকা দিয়ে কিনছে, 1000 টাকারটা কোটি টাকা দিয়ে কিনছে। কিনতে 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 আজকে ফিলিস্তিনের এই দুর্দশা। 100 বছর আগে বলছে যে ফিলিস্তিনের, এখন আরবরা ওই ফিলিস্তিনের আলেম আমি চিনি যারা দেওয়ালে মাথা মারে আর চিৎকার দেয়, ইয়া লাইতানা আতানা ফতওয়াতা কিফায়াতুল্লাহ, হায় যদি মুফতি কিফায়াতুল্লাহর ফতোয়া মাইনা নিতাম তাইলে আমাদের জমিন ওদের হাতে যেত না। এরকম আল্লাহওয়ালারা চোখে দেখে, দূরদর্শিতা আছে ওদের। তো বাবা বলতেছিল, বেটা বুঝলে বুঝবে, আমি তো চোখে দেখতেছি এই মাটির নিচে যারা যখন উপরে ছিল ডেলি 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু একজনও হাত উঠাইতো না। আজকে যেরকম 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, এই মজমায় একজনও নাই যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতে অভ্যস্ত, একজনও নাই। অভ্যস্ত অভ্যাস, ডেলি আমি তওবা করে ঘুমাই। হবো 2 জন হাত উঠাইলো মাত্র, বেশি না, 3 জন, 3-4 জন। যুবক তো একজনও হবে না যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। অথচ হাদিস বলে 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে ডাকেন মাফ করার জন্য। হাদিসও শুনায় দেই, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আর এখন তো ডাকতেছেন, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে এসে চিৎকার দেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। আমার কাছে নাই আধ্যাত্মিক শক্তি, তাইলে এটা খুইলা উপরে লাগায় শোনায় দিতাম আপনাদেরকে। যারা শোনার ওরা শোনে, এই জন্যই ওদের রাত্রে ঘুম আসে না। ওরা বলে, মালিক তুই ডাকিস, আমি ঘুমায় থাকি কি করে? তুই তো প্রথম আকাশে, আমি বিছনায় যাই কি করে? তো ওরা সারা রাত্র জায়নামাজে দাঁড়ায় থাকে আর চিৎকার দিতে থাকে, सबको सोने में मजा, किसी को सोने में मजा आता है, किसी को खाने में, हमें मजा आता है तेरे आगे रोने में। কারো তো ঘুমানে মজা পায়, কেউ খাওয়ায় মজা পায়, আমরা তো সারা রাত্র কান্নায় মজা পাই। ওরা সারা রাত্র কাঁদে। ওদের যুক্তি হইল, তুই ডাকস ঘুমাই কি করে? তুই প্রথম আকাশে বিছনায় যাই কি করে? তো কোথায় যাবে? যায় না, মাঝে গেলাম তো সামনে দাঁড়ায় যাই, মুসল্লি ইউনাজি রব্বা। তো বাবা বলতেছিল একজনও মাপ চায় নাই। এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারের জন্য তাকান না, কোনো দিন তাকাবে না। আমাদের দশাও এটা হবে, আমাদের দশা। বিবেক যদিও আজকে ধোঁকা দিতেছে, বিদ্যা ধোঁকা দিতেছে, বিবেক ধোঁকা দিতেছে, পদ ধোঁকা দিতেছে, শিক্ষা ধোঁকা দিতেছে, পদবি ধোঁকা দিতেছে। একদিন সব ধোঁকার জাল কেটে যাবে। ভালো মতে বোঝেন আমার কথা, ভালো মতে, সব ধোঁকার জাল কেটে যাবে। ওই দিন মাপ চাবো, কোনো কাজে হবে না। এই জন্য চলেন আজকে তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, জোরে বলেন। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, 24 ঘন্টা একবার হলো কমসে কম ঘুমানোর আগে তওবা করেন। আমি মা বোনদেরকে বলবো, যুবকদের পায়ে হাত দিয়া বলবো, সারাদিন কি করলে এটা আমার বিষয় না, কেননা আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই।
লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, সারাদিন কি করলে আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি ঘুমানোর সময় তওবা করলে কিনা। হতে পারে একদিন ঘুমাবে, সকালে আর কোনোদিন উঠবে না, আর সুযোগ তোমার হাতে থাকবে না। এই জন্য ঘুমানোর আগে তওবা করো। আর সর্বশেষ চলেন চলেন যুক্তি দিয়া বুঝাই, বুঝবেন কিনা জানি না। আচ্ছা, আপনাদের দেশের ধনী মানুষগুলা কই থাকে? কই কই থাকে? দামরাই থাকে না? আরো ধনী হইলে কই থাকে? আরো ধনী হইলে কোথায়? আরো ধনী হইলে আমি চিনি, ধামরাইয়ের মানুষ চিনি, আমেরিকায় থাকে আমি চিনি, কানাডায় থাকে আমি চিনি, ইংল্যান্ডে থাকে আমি চিনি। আমি চিনি না যে এরকম না, আমি চিনি। আমি চিনি কার কার ফ্ল্যাট আছে, আমি চিনি, অনেককেই চিনি। আমি অনেক যাওয়া হয়তো আমার, যাইতে 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 চিনা হয়ে গেছে, অনেক চিনি। ওইখানে যেহেতু প্রোগ্রাম করি, তাবলিগের নিসবতে যাই, প্রোগ্রাম হয়, আমি চিনি। আচ্ছা বলেন, আল্লাহ তো গরিব, ঠিক না? না, আপনাকে সবারটি মিলাইলে কি আল্লাহর কাছে এতটি হইব? কি কতটুক বেশি হইব? আল্লাহ তো বেশি বড় লোক না, ঠিক না? কেননা সত্য তো এটাই, ধনী করে সব দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে না, এখন আর আছে কই, ঠিক না? আল্লাহ ধনী, মানেন? কত বড় ধনী জানেন? চলেন আপনাদেরকে শুনাই একটু। যখন শুনাইতেই শুরু করছি, একটু শুনাই। আমি আপনাদের অতিথির উপরও রাগ হই নাই, আপনাদের উপরও রাগ হই নাই, যারা এটা চালাইতে ছিল ওদের উপরে রাগ হয়েছি। ওরা আমাকে স্টেজে আনলো কেন? যখন অতিথিদের কথা আছে, সবারটা শেষ করবে, তারপরে তো আমাকে সিগন্যাল দিবে। কি ভুল বললাম? আমাকে কেন নিয়ে আসলো স্টেজে? আমাকে কেন? আপনারা এটা মিডিয়ায় চলে যাবে, ইদানিং আমারটা খুব মিডিয়ায় যাইতেছে, গত বৃহস্পতিবারের দিনটাও গেছে মিডিয়া। আমি ওই ব্যক্তির উপরে রাগান্বিত না, যারা ম্যানেজমেন্টে আছে, যারা পরিচালনায় আছে, সে কেন আমাকে নিয়ে আসলো? আমি তো বসে পানি চাবাইতেছিলাম, নাইলে আরেকটা খাইতাম, আপনাদের পান তো খাইতাম না, আমি তো পান নিয়েই আসছি, আমি আরো 10টা খাইতাম পান। কেন আমাকে স্টেজে নিয়ে আসলেন? তো যেটা বুঝাইতেছিলাম, বলতে যখন শুরু করছি তখন একটু বলি, কি জানি বলতে শুরু করছিলাম? আল্লাহ কত বড় ধনী, ঠিক না? আল্লাহ বলে, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাইদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখিয়ালু ফি। আল্লাহ বলে, তোমাদের আউয়ালিন, তোমাদের আখেরিন, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায়,
আর আশা অনুযায়ী, ব্রেন অনুযায়ী আমার কাছে চায়। মানুষের আশা কিন্তু ব্রেনের চেয়ে বড়, এটা জানেন না? মনে হয় বুঝাইতে পারি না, ওনারও বোঝে নাই মনে হয়। মানুষের আশা ব্রেনের চেয়ে বড়। ব্রেন এতটুক, আশা এতটি, ঠিক না? আল্লাহ বলে সবাই যদি চায় আমি সবাইকে দেই, আমার ভাণ্ডতে এতটুকুও কমবে না। সমুদ্রের ভিতরে সুই ডুবাইলে বাহির করে আনার পরে মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমবে, আমার ভাণ্ডারে এতটুকুও কমবে না, 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 না। আপনার এলাকার বড় লোক উত্তরায় থাকে, বারিদারায় থাকে, গুলশান, বনানী, ধানমন্ডি, মিন্টু রোড, মন্ত্রীপাড়া থাকে। আল্লাহ কি গরিব যে ঘরটা আপনার মহল্লায় দিয়া দিলেন? কেন দিলেন আপনার মহল্লায়? যুক্তি তো বলে না। যুক্তি তো বলে উন্নত হলে শহরে যাবে, টাকা আলা হলে গুলশান যাবে, আরো হইলে আমেরিকাতে বাড়ি বানাবে, কানাডায় বাড়ি বানাবে, লন্ডনে বাড়ি বানাবে, ঠিক না? সত্য তো? হ্যাঁ। তাহলে আল্লাহ এত বড় ধনী, ঘরটা আপনাদের মহল্লায় দিল কেন? চলেন, আপনাদের মহল্লায় একটু রাস্তাঘাট আছে, তাও গাড়ি ঘোড়া চলে। এই ইউনিয়নের ভিতরেও তো এরকম মসজিদ আছে যেখানে পাকা রাস্তা নাই, নাই? হ্যাঁ, বৃষ্টি হইলে এতখানি কাদা দিয়া যাইতে হয়, নাই? ওইখানে কেন দিল? আমার যুক্তি দিয়া বোঝা। ওই ঘরটা আজকে খালি, আর আপনি সুখে, আপনি চান ফেরেশতা আসুক? ইম্পসিবল। আরেকটা দেখাই, কোরআন সবার ঘরে রাখা আছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? কোরআনটা রাখছেন কোথায়? টেলিভিশনটা রাখছেন কোথায়? টেলিভিশনটা তো ঘরে ঢুকলেই চোখে পড়ে। উচিত তো ছিল কোরআনটা ওই জায়গায় রাখবেন যে ঘরে ঢুকলেই চোখে পড়ে। কোরআনটা লুকায় দিছেন, টেলিভিশনটা ঘরে ঢুকলেই চোখে পড়ে। বাদ দিলাম দুটা। এই মজমায় এরকম লোক আছে কোরআন কবে ছুঁয়া দেখছে, চুমা তো দূরের কথা, ছুঁয়া কবে দেখছে বলতে পারবে না। এই মজমায় আছে যুবকরা বলতে পারবে না কোরআন কবে ছুঁয়া দেখছে, চুমা তো দূরের কথা। মা বোনরা তো সংসার নিয়ে ব্যস্ত, কোরআন কখন ছুঁয়া দেখবে? কোরআন চিনেন কি? আল্লাহর কালাম। মুসলমান, আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে রব্বে কাবার কসম আমি এই স্পিকার মাউথ প্রত্যেক ঘরে লাগাইতাম, আর কোরআনের বদদুয়া আপনাদের কানে শোনায় দিতাম। কানে প্রত্যেক ঘরে কোরআন বদদুয়া করতেছে। তওবা করলেন, 2টা কাম করেন, আজকের থেকে 3টা কাম। তওবাকে সঙ্গী বানান, মসজিদ ভরেন। আমি জোর দিতেছি এই জন্য, ইহুদিদের কিতাবে লেখা আছে, যেটা ওরা সব সময় বুকে রাখে আর মাথায় রাখে, মাথায় সব সময় বুকের ভিতরে, যে বুকের উপরে লটকায় রাখে, আর ওদের পাদ্রীরা মাথার উপরে সব সময় ওই কিতাব রাখে। ওটার নাম হলো তালমুদ। ওই তালমুদে লেখা আছে মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় যতদিন সমান না হবে, মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। 250 কোটি জান দিতে পারে, আমিও এটা বিশ্বাস করি। মসজিদ খালি, আপনার জন্য উড়বে বিজয়ের ফেলা। সারা বৎসরে কোরআনকে ছুঁয়া দেখেন না, কোরআন করে বদদুয়া, আর আপনার বাড়ির উপরে উড়বে নিশান।
বিজয়ের ফ্ল্যাগ উড়বে, আপনার জন্য আসবে ফেরেশতা। এটা যুক্তি তো আসে না, যুক্তিতে হাদিস কোরআন তো রাখলাম। এই জন্য চলেন তিনটা অঙ্গীকার আরো করি যে আজ থেকে তওবাকে সঙ্গী বানাবো। ওয়াদা, আজকের থেকে মসজিদ ভরবো, আর আজকে থেকে ডেলি কোরআনকে একবার হইলো হাতে নিয়ে চুমা দিব। পারবেন? নামান নামান। আপনি পড়া জরুরি না, পড়তে পারলে শোনায় সোহাগা। আপনি পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নাই। যদি পড়তে পারতেন বা পড়া শিখতেন তাইলে তো আপনার চেয়ে উত্তম আর কেউ নাই। কিন্তু যদি পড়তে নাও পারেন তো ডেলি একবার কোরআনটাকে নেন, একটা চুমা দেন, একটু বুকে লাগান, একটু চোখে লাগান, তারপরে রাইখা দেন আর বলেন, মালিক পড়তে তো পারি না, মোহাব্বত তো করতে পারি। হ্যাঁ, বাবন হইলেই যে চাঁদের দিকে তাকানো যাবে না এটা ঠিক না, মনে হয় বোঝেন নাই। কি আমাদের বাংলায় না আছে, বাবন হয়ে চাঁদের পনে কি কি বাবন হইলেই যে চাঁদের দিকে তাকানো যাবে না এরকম না, ঠিক না? হ্যাঁ, চাঁদেরও আল্লাহ বলছে তুই যেখানে সেইখানে উদিত হইস না। যদি সব জায়গায় উদিত হস তাইলে তো ওই আমাদের ঢাকা শহরের একটা কাহিনী, সদরঘাট চিনেন? সদরঘাট তো রিক্সাওয়ালারে জিজ্ঞেস করছে গুলিস্তান যাবি? কয় যামু। তো সদরঘাটের রিক্সাওয়ালারা তো ভাবে গ্রাম থেকে আসছে, ঠিক না? কি তো 50 টাকার ভাড়া 100 টাকা চায়, ঠিক না? হ্যাঁ ঠিক না? আর বেশিও চায়। তো ভাড়া চাইছে বেশি, তো কইছে গুলিস্তান তো ওই যে দেখা যায়। কেননা গুলিস্তান কিন্তু সদরঘাটের থেকে কি একবারে সোজা না, কি সোজা না? নবপুর দিয়ে সোজা না, এক রুট নবপুর দিয়ে, ঠিক না? হ্যাঁ, তো রিক্সাওয়ালা আসছিল খুব চালাক, চান্ডাও তো দেখা যায়, জাগা না রিক্সা দিয়া। হাসানের জন্য বলতেছি না, বুঝানোর জন্য। তো আল্লাহ চানটাকে বইলা দিছে যেই কোনো জায়গায় উদিত হোস না, তাইলে বাবনেরও অধিকার আছে তোর দিকে তাকানের। আমার মা বোনরা যদি পর্দা করতো তাহলে খোদার কসম এদের দিকে কেউ তাকানোর সুযোগ পেত না। আর এই তো পর্দা করে না, তো বাবন হয়ে তাকাবে না কেন? এই জন্য মসজিদ ভোড়া দেন, দিবেন? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বেন না, পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।